হ্যালো শেয়ার ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ মার্কেট খুবই ভালো ছিল, সেই জন্য হয়তো আজকে আমরা সকলেই হ্যাপি। বিশেষ করে যাদের কাছে ইন্স্যুরেন্স আছে তারা আজকে একটু বেশিই খুশি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা আপডেট নোটিফিকেশান পেয়ে যান। ইন্স্যুরেন্স সেক্টর আজ খুবই ভালো করেছে, প্রায় সবগুলো কোম্পানি হল্টেড ছিল। চলুন এক নজরে সবগুলো ইন্স্যুরেন্স একটু দেখি কোনটা কোন পজিশনে আছে, বাই পজিশনে আছে নাকি সেল পজিশনে আছে, এটা একটু দেখি, তাহলে হয়তো সবার উপকারে আসতে পারে। প্রথমে দেখে নিই অগ্রণী ইন্স্যুরেন্স। শেয়ারটি আজকে রেকর্ড ডেট ছিল, যার কারণে আজকে ট্রেড হয়নি, শেয়ারটার লেনদেন হয়নি। সো শেয়ারটি কমেও নাই বাড়ায় নাই, 36-20 টাকায় তার ক্লোজ প্রাইস ছিল। এটা একটা ব্যাড লাক যাদের শেয়ারটি আছে, কারণ আজকে থাকলে হয়তো শেয়ারটি হল্টেড হতে পারত, ভালো একটা প্রফিট দিতে পারত। যেহেতু আজকে রেকর্ড ডেটের কারণে শেয়ারটির লেনদেন বন্ধ ছিল। দ্বিতীয়তে আসি এশিয়া ইন্স্যুরেন্স। এশিয়া ইন্স্যুরেন্স আজকে 9 টাকা বেড়েছে, 105 টাকা 60 পয়সায় ক্লোজিং। দেখি শেয়ারটি কোন পজিশনে আছে। এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স RSI 64, এটা এখন প্রফিট নেওয়া, এই শেয়ারটি থেকে যাদের আছে তাদের প্রফিট নেওয়া আমি বেটার মনে করি, কারণ শেয়ারটি আবার কারেকশন হতে পারে। দেখুন শেয়ারটি 105 টাকায় একটা রেসিস্ট্যান্স আছে, শেয়ারটি যে 105 টাকায় একটা রেসিস্ট্যান্স আছে, এখানে দেখেন 105 টাকা। আমি মনে করি শেয়ারটি থেকে এখন প্রফিট নেওয়া বেটার। তারপর আসি, চলুন এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। এটাও আজকে হল্টেড ছিল, 63-10 টাকায় লাস্ট ডেট। দেখি এই শেয়ারটা কোন পজিশনে আছে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এটার RSI 56, RSI মোটামুটি অনেক কম আছে। এটার দেখা যাচ্ছে 65 টাকা একটা রেসিস্ট্যান্স আছে, 65 টাকায় একটা রেসিস্ট্যান্স, এইখানে দেখেন 65 টাকায় একটা রেসিস্ট্যান্স আছে। শেয়ারটি 65 টাকা রেসিস্ট্যান্স ব্রেকআউট করতে পারলে শেয়ারটি মোটামুটি অনেক দূর যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখা যাক আগামী 2 দিন এটা বেড়ে 65 টাকা ব্রেকআউট করতে পারে কিনা, এটা এখন দেখার বিষয়। তারপর আসি বিজিআইসি। বিজিআইসি আজকে 6% বেড়েছে, 37-70 টাকা ক্লোজ প্রাইস। শেয়ারটি আজকে হল্টেড হয় নাই। দেখি শেয়ারটি কি পজিশন অবস্থায় আছে। বিজিআইসি RSI 52, RSI মোটামুটি অনেক ভালো বাইরের ক্ষেত্রে।
এটা মনে হয় এখনো বাই রেঞ্জে শেয়ারটা আছে, এখনো শেয়ারটা এই রেঞ্জে বাই করলে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তবে শেয়ারটি 34 থেকে 35 টাকায় কিনতে পারলে ভালো। বিজিআইসি শেয়ারটা 34-35 টাকা, এই রেঞ্জের শেয়ারটা কিনতে পারলে ভালো। 34 থেকে 35 টাকার মাঝে শেয়ারটি এখন উপরে যাওয়ার সম্ভাবনা আছে, এটা ডেঞ্জারাস মোডে নাই, এটা এখনো মোটামুটি বাই সিগন্যালেই আছে। শেয়ারটি আরও বাড়ার সম্ভাবনা আছে। বিজিআইসি আরএসআই অনেক কম, আরএসআই মাত্র 52। তারপর দেখি বিএনআইসিএল। বিএনআইসিএল কোন পজিশনে আছে? বিএনআইসিএল, ও মাই গড, আরএসআই 81, আরএসআই 81, আরএসআই 81 হয়ে গেছে। শেয়ারটি যাদের আছে তাদের প্রফিট নিয়ে নেওয়া বেটার মনে করি। শেয়ারটি এখন প্রফিট করার সময়, প্রফিট নেওয়ার সময়। এটা থেকে এখন বের হয়ে প্রফিট নিয়ে নেওয়া বেটার আমি মনে করি, যেহেতু আরএসআই 81 হয়ে গেছে, এটা এখন হাই রিস্ক। তারপর আসি সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এটা আজকে 8.43% বেড়েছে, বেড়ে আজকের ক্লোজিং প্রাইস 65 টাকা 60 পয়সা। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এটার আরএসআই 59, আরএসআই 59, এবং এটাও হাই রেঞ্জে, এটা এখন হাই প্রাইজে আছে। 68 টাকা তার রেসিস্ট্যান্স, 68 টাকায় তার রেসিস্ট্যান্স আছে। শেয়ারটি আবার 68 টাকা টাচ করে কমে যাওয়ার সম্ভাবনা আছে। শেয়ারটি 68 টাকা টাচ করে কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। তারপর আপনারা ভেবে চিন্তে ডিসিশন নেবেন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স 23 টাকা 40 পয়সা, এটাও আজকে হল্টেড ছিল। সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। আরএসআই 49, আরএসআই অনেক কম আছে এবং এটা ভালো পজিশনের দিকে যাচ্ছে শেয়ারটা। এই রেঞ্জে বাই করা তেমন ভয়ের কিছু নাই, বোঝা যাচ্ছে শেয়ারটা। তবে এটা রেসিস্ট্যান্স আছে 25 টাকা, 25 টাকা একটা রেসিস্ট্যান্স আছে। শেয়ারটা 25 টাকা ব্রেকআউট করতে পারলে ভালো প্রফিট দিবে সামনে হয়তো। এটা মোটামুটি সেফ জোনে আছে এখনো। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এটাও আজকে হল্টেড ছিল। 38 টাকা 70 পয়সা ক্লোজিং প্রাইস। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। আরএসআই 60.96, প্রাইস 61 আরএসআই। তার রিসেন্টলি যে সাপোর্ট ছিল 38 টাকা, একটা রেসিস্ট্যান্স ছিল, এটা কিন্তু সে ব্রেক করেছে।
শেয়ারটি আরও কিছুটা বাড়তে পারে, শেয়ারটা আরও কিছু বাড়ার সম্ভাবনা আছে, তবে এখানে একটু কারেকশন হয়ে, যেহেতু পরপর 3-4 দিন শেয়ারটি বেড়েছে, এখানে একটু কারেকশন হয়ে শেয়ারটি আরও বাড়ার সম্ভাবনা আছে। শেয়ারটি খুবই ভালো পজিশনে আছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স খুবই ভালো পজিশনে আছে, শেয়ারটি আরও বাড়ার সম্ভাবনা বেশি। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এটা একটি নতুন শেয়ার এবং আজকেও এটা হল্টেড ছিল 37 টাকা 10 পয়সা ক্লোজ হয়েছে। হল্টেড না হলে 10 পয়সা কম, হল্টেড হয় না, 37-20 মেবি হল্টেড প্রাইস ছিল। দেখি শেয়ারটা কোন পজিশনে আছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, RSI 54, অনেক কম আছে। RSI 54, এটা এখনো ভালো পজিশনে আছে। শেয়ারটা ভালো পজিশনে আছে, তবে এটার 40 টাকা একটা রেসিস্ট্যান্স আছে, 40 টাকা একটা রেসিস্ট্যান্স আছে। এটা অনেকবার ট্রাই করেছে ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারে নাই। হয়তো আবারও 40 টাকা টাচ করে কারেকশন হতে পারে শেয়ারটি। 40 টাকায় শেয়ারটি প্রফিট নেওয়া বেটার আমি মনে করি। DGIC নিউ শেয়ার, শেয়ারটাও অনেক কম শেয়ার এটার এবং আজকে হল্টেড হয়েছে। এই শেয়ারটা ভালো পজিশনে আছে, হয়তো আরও বাড়ার সম্ভাবনা খুবই বেশি। নতুন শেয়ার মানে একটু রিস্ক থাকে, তারপরে ওই শেয়ারটার প্রাইস অনুযায়ী, যেহেতু এখন ইন্স্যুরেন্সগুলো ভালো করছে, ওই হিসাবে শেয়ারটি আরও বাড়ার কথা। ঢাকা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্সটা দেখি। RSI 55, ভেরি গুড পজিশনে আছে, এটা ভালো পজিশনে আছে। 44 টাকা, আজকের ক্লোজিং প্রাইস কি 44 টাকা? হ্যাঁ 44 টাকা, মোটামুটি একটা রেসিস্ট্যান্স তার ছিল 44 টাকা, এটা ব্রেক করেছে। শেয়ারটি দেখি খুবই ভালো পজিশনে আছে, শেয়ারটি এখান থেকে আরও ভালো প্রফিট দিতে পারে, শেয়ারটি আরও ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি সেফ জোনে আছে, এটা সেফ জোনে আছে ঢাকা ইন্স্যুরেন্স, এটা আরও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। ইস্টার্ন ইন্স্যুরেন্স আজকে 8.47% বেড়ে 106 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে। দেখি এটা কি পজিশনে আছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স, RSI 67, অনেক বেশি, RSIটা বেশি। CCIটা রেট অনেক উপরে উঠে গেছে, 110 টাকা 6 টাকা। শেয়ারটা আমি মনে করি 110 টাকায় প্রফিট নেওয়া বেটার, 110 টাকায় প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া বেটার। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এটাও হল্টেড হয় নাই, তবে ভালো বেড়েছে, 8% বেড়েছে, 28 টাকা 40 পয়সা ক্লোজিং প্রাইস। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স দেখি। RSI 51, অনেক কম, ভালো পজিশনে আছে। শেয়ারটা আরও অনেক বাড়তে পারে, মোটামুটি বলতে 31 টাকায় তার একটা রেসিস্ট্যান্স আছে, 31 টাকায় তার একটা রেসিস্ট্যান্স আছে, এখানে 31 টাকায় তার রেসিস্ট্যান্স আছে।
শেয়ারটা সেফ পজিশনে আছে, তবে 31 টাকায় প্রফিট নেওয়া বেটার আমি মনে করি। এটা থেকে 31 টাকায় প্রফিট নেওয়া বেটার। 31 ব্রেকআউট করলে শেয়ারটা আরও অনেক বাড়ার সম্ভাবনা বেশি। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স 19 টাকা 90 পয়সা, এটাও আজকে হল্টেড ছিল। ফেডারেল ইন্স্যুরেন্স RSI 53, খুব ভালো পজিশনে আছে। এটাও অনেক আরও বাড়ার সম্ভাবনা বেশি। এই শেয়ারটা মনে হয় 22-23 টাকা যেতে পারে, 22-23 টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে 21 টাকায় রেসিস্ট্যান্স আছে। এটা রেসিস্ট্যান্স হলো 21 টাকা, এখানে 21 টাকা শেয়ারটি 21 টাকায় রেসিস্ট্যান্স আছে। 21 টাকা যদি ব্রেক করতে পারে তাহলে শেয়ারটি 30 টাকার দিকে চলে যাবে, সম্ভাবনা আছে শেয়ারটি। 27 টাকা, 21 টাকা রেসিস্ট্যান্স ব্রেক করতে পারলে শেয়ারটি 27 টাকা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটাও খুব ভালো পজিশনে আছে। গ্লোবাল ইন্স্যুরেন্স আজকে হল্টেড ছিল 32 টাকা 10 পয়সা ক্লোজিং প্রাইস। গ্লোবাল ইন্স্যুরেন্স RSI খুবই ভালো 52। শেয়ারটি বাড়ার সম্ভাবনা আছে। 34 টাকায় তার একটা রেসিস্ট্যান্স আছে। 34 টাকায়, এখানে দেখেন 34 টাকায় তার একটা রেসিস্ট্যান্স আছে। মনে করি 34 টাকায় প্রফিট নেওয়া বেটার। যদি 34 ব্রেকআউট করতে পারে তাহলে আবার 42 টাকা যাওয়ার সম্ভাবনা, 40-42 টাকা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ইসলামিক ইন্স্যুরেন্স এটাও আজকে হল্টেড ছিল 39 টাকা 60 পয়সা। ইসলামিক ইন্স্যুরেন্স দেখি শেয়ারটি কোন পজিশনে আছে। RSI 50, খুবই ভালো। এটা এটা উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। 40 টাকায় তার একটা রেসিস্ট্যান্স আছে, বেশ কয়েকবার ট্রাই করেছিল 40 টাকার উপরে ওঠার জন্য। দেখেন এখানে 40 টাকায় বেশ কয়েকবার ট্রাই করেছিল ওঠার জন্য, পারে নাই। আগামীকাল যদি 40 টাকা প্লাস ক্লোজ করতে পারে তাহলে শেয়ারটি ভালো প্রফিট দিবে আরও আশা করা যায়। 40 টাকা ক্লোজ করতে পারে কিনা এটাই এখন দেখার বিষয়। 40 টাকা আগামীকাল ক্লোজ করতে পারলে 40 প্লাসে শেয়ারটি আরও ভালো প্রফিট দিবে। জনতা ইন্স্যুরেন্স এটাও আজকে হল্টেড ছিল 34 টাকা 30 পয়সায়। জনতা ইন্স্যুরেন্স দেখি এটা এখন কোন পজিশনে আছে। RSI 61, এটা বেশ কয়েকদিন ধরে ভালোই বাড়তেছে শেয়ারটা। 34 টাকা রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। শেয়ারটি আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। শেয়ারটি আরও বাড়ার সম্ভাবনা আছে, তবে এখানে যদি একটু বাড়তে হলে এখানে একটু কারেকশন হতে পারে। কারেকশন হয়ে শেয়ারটি আবারও বাড়তে পারে। এটা খুবই ভালো পজিশনে আছে। ইসলামিক জনতা ইন্স্যুরেন্স খুবই ভালো পজিশনে আছে, তবে এখানে একটু কারেকশন হতে পারে।
কর্ণফুলী ইন্স্যুরেন্স, এটাও হল্টেড ছিল আজকে, হল্টেড হয়ে 28 টাকা 30 পয়সা ক্লোজিং প্রাইস। কর্ণফুলী ইন্স্যুরেন্স দেখি কোন পজিশনে আছে। কর্ণফুলী ইন্স্যুরেন্স RSI 52, সেটা 29-30 টাকায়, সেটি 30 টাকায় রেসিস্ট্যান্স। 30 টাকায় এখানে বেশ কয়েকবার চেষ্টা করেছিল 30 টাকার দিকে যাওয়ার জন্য, উপরে যাওয়ার জন্য, যেতে পারে নাই। 30 টাকা আমার মনে হয় শেয়ারটি 30 টাকায় প্রফিট নেওয়া বেটার। 30 টাকা ক্রস করতে পারলে শেয়ারটি আরও উপরে যাবে, তবে 30 টাকায় প্রফিট নিয়ে নেওয়া বেটার 30 টাকার দিকে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এটাও তার দেখে আজকে হল্টেড ছিল 35 টাকা 80 পয়সায় ক্লোজিং। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স দেখি কোন পজিশনে আছে। $58 RSI, শেয়ারটা 36 টাকা। এখানে শেয়ারটা মোটামুটি ভালোই আজকে ভালো প্রাইজে ক্লোজ করেছে। শেয়ারটি আরও বাড়ার সম্ভাবনা আছে, শেয়ারটি আরও বাড়ার সম্ভাবনা বেশি। 40 টাকা যেতে পারে, শেয়ারটি 40 টাকার দিকে মনে হয় যাবে, আশা করা যায় 40 টাকা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। নিটুল ইন্স্যুরেন্স, এটাও আজকে হল্টেড ছিল 54 টাকা 60 পয়সা ক্লোজিং প্রাইস। নিটুল ইন্স্যুরেন্স দেখি কোন পজিশনে আছে। নিটুল ইন্স্যুরেন্স RSI 60, আজকে রিসেন্টলি প্রাইজের মাঝে আজকের প্রাইসটাই তার হাই, আজকে হাই প্রাইসে সে ক্লোজ করেছে, আজকে হাই প্রাইজে ক্লোজ করেছে। শেয়ারটা 65 টাকার দিকে যেতে পারে, তবে এখানে হয়তো কারেকশন হবে কিছুটা, এখানে কারেকশন হয়ে 65 টাকার দিকে যেতে পারে শেয়ারটা। এখানে প্রফিট নিয়ে একটু দেখে কমলে আবার বাই করে তখন আবার 65 টাকার দিকে শেয়ারটা যেতে পারে, এটা ভালো পজিশনে আছে। নর্দার্ন ইন্স্যুরেন্স, এটাও হল্টেড ছিল 34 টাকা 10 পয়সা আজকের ক্লোজিং প্রাইস। নর্দার্ন ইন্স্যুরেন্স দেখি এটা কেমন পজিশনে আছে। RSI 52, ভেরি গুড পজিশন। শেয়ারটি মনে হচ্ছে আরও উপরের দিকে যাবে, শেয়ারটা 44 টাকার দিকে না, এখানে ছিল 38 টাকা, মোটামুটি 38 টাকায় এখানে তার একটা রেসিস্ট্যান্স আছে, এখানে সে অনেকবার চেষ্টা করেছিল 38 টাকায়। শেয়ারটি 34 টাকা ক্লোজিং, তো 38 টাকা পর্যন্ত আপাতত যেতে পারে মনে হচ্ছে, শেয়ারটি 38 টাকা দিকে যাবে আশা করা যায়। এটা ছিল নর্দার্ন ইন্স্যুরেন্স। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আজকে 5% বেড়ে 115 টাকা 30 পয়সা। দেখি শেয়ারটা কেমন পজিশনে আছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স RSI 67, মোটামুটি একটু বেশি, এবং শেয়ারটা অনেক উপরে উঠেছে 115 টাকা।
86 টাকা থেকে একটানা বাড়তে বাড়তে 115 টাকা চলে গেছে। মনে করি শেয়ারটি 120 টাকায় প্রফিট নিয়ে নেওয়া বেটার। 120 টাকা দেখেন, 120 টাকা এখানে বেশ অনেকবার ট্রাই করেছে, পারে নাই। এখানে এই লেভেলটা ছিল 120 টাকা, 120 টাকা লেভেল। মনে করি শেয়ারটি 119-20 টাকায় এখানে প্রফিট নিয়ে নেওয়া বেটার। এখানে প্রফিট নিয়ে নেওয়া বেটার, 119-20 টাকায় প্রফিট নিয়ে নেওয়া বেটার মনে করি। পিপুলস ইন্স্যুরেন্স, এটাও আজকে হল্টেড ছিল 37 টাকা 60 পয়সায় ক্লোজিং প্রাইস। পিপুলস ইন্স্যুরেন্স। RSI 53, ভেরি গুড। এবং রিসেন্টলি প্রাইজের মাঝে আজকের প্রাইসটাই তার সর্বোচ্চ দেখা যাচ্ছে, এবং এটা রেসিস্টেন্স হলো 40 টাকা। এখানে দেখেন 40 টাকা, 40 টাকায় বেশ কয়েকদিন ট্রাই করেছিল ওঠার জন্য, পারে নাই। তারপর আবার নিচে 30 টাকা চলে এসেছিল, এখন আবার সে 40 টাকার দিকে যাচ্ছে। মনে করি 40 টাকার দিকে শেয়ারটা প্রফিট নেওয়া বেটার। 40 টাকায় শেয়ারটা প্রফিট নেওয়া বেটার মনে হবে, আমি মনে করি। ফিনিক্স ইন্স্যুরেন্স হল্টেড হয় তো 35 টাকা 70 পয়সায় আজকে ক্লোজিং প্রাইস। দেখি শেয়ারটা কোন পজিশনে আছে। ফিনিক্স ইন্স্যুরেন্স। RSI 56, RSI 56, এবং আজকের প্রাইসটাই মোটামুটি রিসেন্টলি প্রাইজের মাঝে সর্বোচ্চ। তবে শেয়ারটা এইখানেই কিন্তু রেসিস্টেন্স, শেয়ারটা রেসিস্টেন্স এখানেই 38 টাকা। শেয়ারটা এইখানে রেসিস্টেন্স, এই লেভেলে কিন্তু দেখেন রেসিস্টেন্স, সে এখন এই লেভেলেই আছে। তবে 38 টাকায় প্রফিট নেওয়া বেটার মনে করি, 38 টাকায় প্রফিট নেওয়া বেটার। পায়োনিয়ার ইন্স্যুরেন্স আজকে হল্টেড ছিল 63 টাকা 10 পয়সা। পায়োনিয়ার ইন্স্যুরেন্স, দেখি কোন পজিশনে আছে শেয়ারটি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স। RSI 53, ভেরি গুড পজিশন, খুব ভালো পজিশন আছে শেয়ারটি, এবং আজকে সর্বোচ্চ প্রাইজে ক্লোজ হয়েছে রিসেন্টলি প্রাইজের মাঝে। তবে তার রেসিস্টেন্স হলো এখানে দেখেন 65 টাকা, এখানে দেখেন 65 টাকায়। বর্তমান প্রাইস তার 63 টাকা। 65 টাকায় প্রফিট নিয়ে নেওয়া বেটার মনে হচ্ছে। তবে আপনারা দেখে শুনে বুঝে নিজে ডিসিশন নেবেন। তবে আমার ধারণা এখানে 65 টাকায় একটা প্রফিট নেওয়া বেটার। প্রগতি ইন্স্যুরেন্স,
আজকে 49 টাকায় ক্লোজ হয়েছে, 7.93% বেড়ে। প্রগতি ইন্স্যুরেন্স, দেখি এটা কোন পজিশনে আছে। প্রগতি ইন্স্যুরেন্স RSI 52, ভেরি গুড। শেয়ারটি দেখি ভালো পজিশনে আছে, খুবই ভালো পজিশনে আছে শেয়ারটা মনে হয় আর উপরের দিকে ভালোই বাড়বে, তবে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে ব্রেক করতে হবে 52-53 টাকা। এখানে একটা রেজিস্ট্যান্স আছে এই লেভেলে 53 টাকা। 53 টাকা ব্রেক করতে পারলে শেয়ারটি আরও অনেক বাড়ার সম্ভাবনা আছে, যদি সে 53 টাকা ব্রেকআপ করতে পারে। আপনারা একটু দেখে শুনে সিদ্ধান্ত নেবেন, যেহেতু 53 টাকায় তার একটা রেজিস্ট্যান্স আছে। এটা ছিল প্রগতি ইন্স্যুরেন্স। প্রাইম ইন্স্যুরেন্স, এটাও আজকে হল্টেড ছিল 32 টাকা 70 পয়সা ক্লোজিং প্রাইস। প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স RSI 50, ভেরি গুড পজিশন, এবং এটার দেখা যাচ্ছে 35 টাকা একটা রেজিস্ট্যান্স আছে। এখানে দেখেন 35 টাকা, এখানে দেখেন 35 টাকা একটা রেজিস্ট্যান্স আছে। এখানে আপনারা ডিসিশন নেবেন 35 টাকায় সেল করবেন কি না, বা আরও উপরের আশায় বসে থাকবেন। এখানে আপনারা ডিসিশন নেবেন, যেহেতু 35 টাকায় তার একটা রেজিস্ট্যান্স আছে। আমি মনে করি এখানে একটা প্রফিট নিতে পারলে 35 টাকায় ভালো হয়। প্রাইম ইন্স্যুরেন্স, তারপরে আসি প্রভাতী ইন্স্যুরেন্স। এটা আজকে খুবই সামান্য বেড়েছে, 98 টাকা 20 পয়সা ক্লোজিং প্রাইস, 2.94% বেড়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। ও RSI 76, অনেক বেশি RSI 76। মনে করি শেয়ারটি থেকে প্রফিট নিয়ে নেওয়া বেটার, এটা থেকে এখন চোখ বন্ধ করে প্রফিট নিয়ে নেওয়া বেটার। RSI অনেক রিস্ক পজিশনে আছে শেয়ারটি, এবং আজকেই মেবি সর্বোচ্চ প্রাইস ক্লোজ করে টাচ করেছিল 105 টাকা। এখানে শেয়ারটা থেকে প্রফিট নিয়ে নেওয়া বেটার। RSI অনেক রিস্ক হয়ে গেছে প্রভাতী ইন্স্যুরেন্সের, এখানে প্রফিট নিয়ে নেওয়া বেটার। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এটা কি আজকে হল্টেড ছিল 27 টাকা 40 পয়সা, না 27.50, 10 পয়সা কমে হল্টেড প্রাইস 10 পয়সা কমে ক্লোজ হয়েছে। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স 27 টাকা 40 পয়সা। দেখি কোন পজিশনে আছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। 59 RSI, এটা থেকেও মনে হচ্ছে প্রফিট নিয়ে নেওয়া বেটার। কোন পজিশনে 28 টাকা, 28 টাকা থেকে 28-30 টাকা পজিশনে আগে উঠেছিল। এখানে এটা থেকে মনে হচ্ছে আবার 28 টাকায় প্রফিট নিয়ে নেওয়া বেটার, 28 টাকায় প্রফিট নিয়ে নেওয়া বেটার মনে হচ্ছে। 28 টাকা ক্লোজ করতে পারলে 36 টাকা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি 28 টাকা উপরে ক্লোজিং করে থাকতে পারে তাহলে 36 টাকা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে আপনারা ডিসিশন নেবেন। তারপরে সেই রিপাবলিক ইন্স্যুরেন্স, এটাও আজকে হল্টেড ছিল 46 টাকা 70 পয়সা ক্লোজিং প্রাইস। রিপাবলিক ইন্স্যুরেন্স, RSI 47 মাত্র।
শেয়ারটি উপরে ওঠার চেষ্টা করতেছে, পারবে কি না, কতটুক পারবে বোঝা যাচ্ছে না ঠিক। শেয়ারটি অনেক ডাউন হয়েছিল রিসেন্টলি এবং আবার ওঠার চেষ্টা করতেছে। 52 পর্যন্ত শেয়ারটি যাওয়ার সম্ভাবনা আছে। এখানে এই লেভেল পর্যন্ত শেয়ারটি যাওয়ার 52 যাওয়ার সম্ভাবনা আছে। এটা ছিল রিপাবলিক ইন্স্যুরেন্স। সোনার বাংলা ইন্স্যুরেন্স, এটা আজকে হলটেড হয় নাই 48 টাকা 70 পয়সা ক্লোজিং প্রাইস। সোনার বাংলা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স। দেখি কোন পজিশনে আছে শেয়ারটি। RSI 54, ভেরি গুড পজিশনে আছে। এবং আজকে যে দেখা যাচ্ছে এটাও তো দেখি এখানে 50 টাকায়, এখানে দেখি 50 টাকায় স্ট্রং রেসিস্ট্যান্স, 50 টাকায় স্ট্রং রেসিস্ট্যান্স আছে, 50 টাকায় স্ট্রং রেসিস্ট্যান্স। মনে হয় 50 টাকায় প্রফিট নিয়ে দেখা ভালো এখানে, তারপর কি হয়। আগে 50 টাকায় প্রফিট নিয়ে সে 50-এর উপরে টিকে থাকতে পারে কিনা এটা দেখার বিষয়। আমি মনে করি 50 টাকায় প্রফিট নিয়ে বেটার, তারপর আপনারা নিজের মতো করে ডিসিশন নেবেন। সোনার বাংলা ইন্স্যুরেন্স। সর্বশেষ আসি ইউনাইটেড ইন্স্যুরেন্স। এটা আজকে হল্টেড ছিল 42 টাকা 30 পয়সা ক্লোজিং প্রাইস। ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স 51 RSI, ভেরি গুড পজিশন। শেয়ারটি অনেক ভালো পজিশনে আছে, তবে তার স্ট্রং রেসিস্ট্যান্স হলো 45 টাকা। এখানে দেখেন 45 টাকায় তার একটা রেসিস্ট্যান্স আছে। 45 টাকায় প্রফিট নিয়ে নেওয়া বেটার। 45-এর উপরে যদি সে ক্লোজ প্রাইস করতে পারে তারপর আবার ডিসিশন নেবেন। 45-এর উপরে ক্লোজ করতে পারলে শেয়ারটি 60 টাকা যাওয়ার সম্ভাবনা আছে, যদি 45-এর উপরে সে ক্লোজ করে থাকতে পারে। এটা এখন দেখার বিষয়। আমি এখন আমার অ্যানালাইসিসের মতো করে আমার মতো বলেছি। অবশ্যই আপনারা নিজের বিবেক বুদ্ধি বিবেচনায় আপনারা নিজেদের পোর্টফোলিওর চিন্তা আপনারা নিজেরা করবেন। ডিসিশন সবসময় আপনি নিজের মতো করে নেবেন। এখানে অন্যের কথায় শেয়ার বাই সেল করা থেকে বিরত থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।